আমরা উঠেছিলাম ক্রিয়া যোগা এক্সপ্রেসে। পৌঁছেছি 17ই ডিসেম্বর 2023 রাঁচি জংশন। সেখান থেকে আমরা রওনা দিয়েছি মেকালাক্সিগঞ্জ। আমরা চলেছি মেকালাক্সিগঞ্জ, অখ্যাত অনামা এক স্থান, ভ্রমণার্থীদের কাছে প্রায় অজানা। আমরা চলেছি সেই মেকালাক্সিগঞ্জ। সর্বধর্মস্থল, সব ধর্মের মিলন ক্ষেত্র। গ্রামটির নাম তুলি। মেকালাক্সিগঞ্জে ঢোকার মুখেই। মেকালাক্সিগঞ্জ এখান থেকে 4-5 কিলোমিটার হবে। এরই পাশ দিয়ে এই রাস্তা গেছে সীতাকুণ্ড। শান্ত গ্রামটাকে অশান্ত করে রেখেছে একটা যন্ত্র দানব, সপ্তশুরু তার। ভিডিও স্বার্থে এর শব্দ বন্ধ করে রেখেছে। সীতাকুণ্ডে মাটির তলা থেকে জল বেরিয়ে আসে সারা বছর। সীতাকুণ্ড দেখে আমরা যাব মেকালাক্সিগঞ্জ। মেকালাক্সিগঞ্জের সবচেয়ে কাছের স্টেশন খিলাড়ি। কেউ শক্তিপুঞ্জ এক্সপ্রেসে উঠে খিলাড়িতে নেমেও আসতে পারেন মেকালাক্সিগঞ্জ। তবে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ট্রেনটার টাইমের কোনো ঠিক নেই, তাই সবচেয়ে ভালো রাস্তা হলো ক্রিয়া যোগা এক্সপ্রেস হাওড়া থেকে ধরে ভোরবেলা নামুন রাঁচি। রাঁচি থেকে গাড়ি ধরে আসুন মেকালাক্সিগঞ্জ। লকডাউনের আগে শক্তিপুঞ্জ এক্সপ্রেস থামতো মেকালাক্সিগঞ্জে, কিন্তু লকডাউনের পরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যাব মেকালাক্সিগঞ্জের লাপড়া অঞ্চলে। এই লাপড়া অঞ্চলেই আজকে আমাদের থাকার জায়গা গুলমোহর গেস্ট হাউস। রাঁচি থেকে এই লাপড়া অঞ্চলে পৌঁছতে ঘন্টা 2 সময় লাগে গাড়িতে।
পৌঁছালাম গুলমোহর গেস্ট হাউস। গুলমোহরের গেস্ট হাউসের ভেতরে বিশাল বড় জায়গা, খাবার জায়গা আলাদা, একটা ডাইনিং হল আর একটা থাকার জায়গা। থাকার জায়গায় 4টেই মাত্র ঘর আছে, 2টো ওপরে 2টো নিচে। এছাড়া গুলমোহর গেস্ট হাউসের পেছনে একটা জাঙ্গল ট্রেল আছে। আমরা সেই জাঙ্গল ট্রেলটা একটু ঘুরে আসি চলুন। গুলমোহর গেস্ট হাউস থেকে বাঁদিকের রাস্তায় হাঁটা পথে জাগৃতি বিহার। আমরা পায়ে পায়ে পৌঁছলাম এই জাগৃতি বিহার। জাগৃতি বিহারে ভেতরে বড় বড় গাছ, সুন্দর হাঁটার রাস্তা। এটা এখন একটা এনজিওর আন্ডারে। ভেতরে স্থানীয় গরিবদের নিয়ে একটা স্কুল চলে, চালায়ও স্থানীয় লোকজনেরা। আরো খানিকটা হেঁটে আমরা পৌঁছালাম সেই বিখ্যাত ডেগাডিগি নদী। মনে পড়ে সুকুমার বোস, একটু উষ্ণতার জন্য, সাহিত্যিক বুদ্ধদেব গুহ, তার স্মৃতি বিজড়িত বাঙালির ঐতিহ্যবাহী এই স্টেশন মেকালেক্সিগঞ্জ। আমরা বসে আড্ডা মেরেছিলাম। এই আড্ডার দিনগুলো আর হয়তো ফিরবে না। স্টেশনের পাশে বসে সিঙ্গারা, চা খাওয়া, সূর্যাস্ত দেখা, ঝিঝির একটানা শব্দ শোনা, এই দিনগুলো আর পাওয়া যাবে না।
স্টেশনটা গুড়িয়ে দেওয়া হবে, তৈরি হবে নতুন ঝাঁ চকচকে স্টেশন। তখন অনেক ট্রেন থামবে এখানে। দেখা হয়েছিল ক্যান্টিন মজিদের সঙ্গে, যিনি কার্নি মেম সাহেবকে দেখেছিলেন। কার্নি মেম সাহেব, যিনি একটু উষ্ণতার জন্যতে ইয়ং লেডি, তিনি একটি ক্যান্টিন চালাতেন। তার আলুর চপের কথা বহু জায়গায় লেখা আছে। শীতকালে জোনাকি জ্বলে না, সন্ধ্যা তারাটা দপ দপ করে দিগন্তে, কোনো সুন্দরী মেয়ের কপালের নীল টিপের মতো।